আসসালামাইকুম। আজকে জুম্মার দিন এই যে দেখেন খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি জানেন? তো আপনাদের মানে সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আমি আমার মতন আমার বাসায় সবাইকে আমি মোরগ পোলাও যেভাবে রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন মোরগ পোলাওটা আমি কিভাবে রান্না করি। আমার ছেলে মেয়েরা বলতেছে আজকে মোরগ পোলাও খাও, তো বাইরে না গিয়ে আজকে আমি বাসায় মোরগ পোলাও তৈরি করব। আমি কিভাবে মোরগ পোলাও তৈরি করছি আমার সঙ্গেই থাকুন। তো আমি কি কি নিয়েছি দেখুন। আমি এই যে যেটা না হলে নয় সেটা হলো মুরগি, মানে মোরগ। মোরগ না হলেই নয়, মুরগি বলেন মোরগ বলেন, যেটা না হলেই নয় সেটাই নিয়েছে প্রথমে। তারপরে নিয়েছি এই যে ডিম। মোরগ পোলাওর সঙ্গে একটা ডিম থাকতেই হবে, না হলে পেট ভরবে না। আলু নিয়ে নিয়েছি, পোলাও চাল নিয়েছি। পোলাও খাবো আজকে, পোলাও দিয়ে মোরগ পোলাও খাবো। আসলে দেখেন যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখানে সব আছে। তো কিভাবে আমি তৈরি করছি মোরগ পোলাওটা আমার সঙ্গেই থাকুন। চলুন আমার মুখের দিকে আনবি। তো আমি আমার মতন যখন রান্না করি আমার ছেলেমেয়েরা বলে আম্মু অনেক মজা হয়েছে, সেই রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রথমে কিন্তু আমি আলু বড় বড় করে পিস করে নিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নিব। এই পাশে নিয়ে আসো তো একটু। এই যে আলুটাকে আমি, আমার প্রিয় আপুরা আজকে জুম্মার দিন, তো মসজিদে বয়ান হচ্ছে শুনতে পাচ্ছেন, তো তাড়াতাড়ি করে করতে হবে। তো একটা জিনিস কি জানেন, আমার বাসায় কিন্তু মানে মোরগ পোলাওতে কিন্তু আলু দেয় না সাধারণত। তো আমার বাসায় সবাই যেহেতু আলু পোকা আলু খায়, সেজন্য আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। তো আলুটা সেদ্ধ হতে হতে 2-3 মিনিট আমি আলুটা সেদ্ধ করব। তার ভিতরে আমি ভাত মানে চাউলটাকে, পোলাও চালটাকে হাফ বয়েল করার জন্য আমি একটু ভিজিয়ে রাখছি। হয়ে গেছে আপু, 3 মিনিট সেদ্ধ করেছি। তো আলুটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা কাজ করতেছি। আমাদের মুরগিতে মানে মুরগিগুলোয় কিন্তু বেশিরভাগ একটু পানি থাকে। তো পানিটার জন্য এই আমি আলুটা উঠিয়েই, তো এই পানিটার ভিতরে আমি আর 1 মিনিট এই যে মোরগটাকে একটু গরম করে ভিজিয়ে নেব। আমার বাসায় 6 জন আপাতত, তাই জন্য আমি 6 পিস মোরগ নিয়েছি, পিস করে আর কি। 1 মিনিট একটু গরম পানিতে আমি রেখে দিলাম যাতে ভিতরের পানিটা বের হয়ে যায়। তো আপুরা প্রথমে আমি কিন্তু মুরগিটা একটু নিয়ে নিচ্ছি। আমি সব ধরনের মশলা দিয়ে এখানে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিচ্ছি আপু আমি স্বাদ মতন লবণ, হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে মরিচের ফাঁকি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচের ফাঁকি, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ কালোটা এবং সাদাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে দিচ্ছি, যেহেতু আমার 6 পিস মুরগি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার ফাঁকি, মানে জিরা গুঁড়াটা আর কি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি নিজ হাতে বানিয়েছি, যেটাকে সব ধরনের মাংসের ভিতরে দেওয়া যায় মশলা, আমি নিজ হাতে বানিয়েছি সেই মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন বাদাম, সব ধরনের বাদাম এখানে নিয়েছি, 3 ধরনের বাদাম নিয়েছি, মানে 3 ধরনের পেস্তা বাদাম, কাজু বাদাম, বাদাম, কাঠবাদাম, 4 ধরনের বাদাম নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল, হাফ কাপের মতন কেওড়ার জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই দিয়েছি 50 গ্রামের মতন, 50 গ্রাম টক দই দিয়েছি। তারপরে দিব আমি এখানে ঘি। সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। 1 চামচের মতন আমি এখানে ঘি ব্যবহার করেছি। আদা এবং রসুন পিষা দিয়ে দিলাম প্রায় 25 গ্রামের মতন, 25 গ্রাম দুইটাই আদা এবং রসুন। আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, প্রায় 100 গ্রামের মতন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। 50 গ্রামের মতন সস নিব। এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিচ্ছি, 2 থেকে 3টা পেঁয়াজ আমি ব্রেস্তা করেছি। সবার লাস্টে দিয়ে দিচ্ছি অয়েল, যেটা না হলেই নয়, অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলের পরিমাণ 100 গ্রাম দিবেন, আপনারা একটু বেশি চাইলে বেশি দিবেন, অনেকে তেল কম খায় বেশি খায়, তার মানে পছন্দ মতন তেল দিয়ে দিবেন। আমি 100 গ্রামের মতন তেল দিয়ে দিলাম। এখন একদম 10 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো। আলহামদুলিল্লাহ ম্যারিনেট করা শেষ। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি ভাতের আলুর আবার প্রস্তুতি নিতে যাচ্ছি 10 মিনিট। কখনো এই ভুলটা করবেন না, ডিমটাকে সবসময়ের জন্য কি করবেন, একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নেবেন, তারপরে আস্তে আস্তে তেলে ঢালবেন। তো আমি ডিমটা একটু মোরগ পোলাওর জন্য ডিমটা একটু হালকা হালকা ভেজে নিব, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে।
এই ফাঁকে শাক মানে চাউলটাকে আমি সেদ্ধ করার জন্য এখানে শাহি জিরা টিরা যা যা লাগবে আমি দিয়ে দিলাম। তো ডিমটা ভাজতে ভাজতে আমি এদিকে আমি পোলাও চালটা দিয়ে দিলাম হাফ বয়েলের জন্য। তো ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন এখানে আমি একটু আলুটাকে একটু ভেজে নিব, আলুটাকে ভেজে নিলে একটু ভালো হয়, আলুটাকে হালকা একটু ভেজে নিব। আপুরা বলেছিলাম না খুব সহজে হয়ে যাবে। এই যে আমার আলুটা হয়ে গেল, এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, এই যে ভাতটা হয়ে গেল। এখন ঝটপট করে রান্না করে খেয়ে নিব দুপুরবেলা। এখন আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে এই যে শুধু মশলাটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এখন এখানে দিয়ে দেবো, একটু হালকা ভেজে নিব, 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিব, ভেজে তারপর সব মশলাগুলো দিয়ে দিব। আপুরা এখন কিন্তু আমার এই পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পাশটা একটু উল্টিয়ে দিয়ে সব একে একে উল্টিয়ে দিয়ে তো যে মশলাগুলো আছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব। এখন আমি আলহামদুলিল্লাহ মশলাগুলো সব দিয়ে একটু কষিয়ে নিব, কষিয়ে নিলে ভালো হবে, যেহেতু অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই পড়েছে, বেশিক্ষণ লাগবে না, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রিয় আপুরা এখন আমার 5 মিনিট মতন মানে আমি চুলাটা ডিম করে পোলাওটা মানে মুরগিটা ডিম করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব এখানে এই যে দেখেন আমার মানে অন্য অন্য যেটা দেবো মোরগ পোলাওতে দরকার সেটা আমি আমার মতন করে কিন্তু রান্না করি আপুরা। হ্যাঁ, তো আমি এখন আলুগুলা সুন্দর যে আলুগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু যেহেতু বড় বড় দিয়েছি এর ভিতরে একটু মশলা ঢুকতে হবে এবং এটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবং হালকা সেদ্ধ করেও নিয়েছি। তো সবাই আলু বেশি পছন্দ করে, আলু না দিলে নয়, তাই আলুগুলো দিচ্ছি। চুলাটাকে আমি একদম ডিম করে আমার হাফ বয়েল ভাতগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, বিসমিল্লাহ আস্তে আস্তে এখানে দিয়ে দিব। তো আমরা অনেক সময় মোরগ পোলাও শুকনো হলে খেতে পারি না, তো পাশ থেকে আমি আস্তে আস্তে করে আমার হাফ বয়েল ভাতগুলো দিয়ে দিচ্ছি। এখন প্রিয় আপুরা আমি মানে সামান্য একটু হাফ চামচের ছোট মানে হাফ চামচ, চায়ের চামচের হাফ চামচ আমি চিনি দিলাম এবং এখানে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। সব ধরনের টেস্ট পাবেন, খুব সহজে এটা বানিয়ে খাওয়াবেন ছেলে মেয়েকে, আমিও বানাই। তো এখন আমি এখানে এই যে আমার আন্ডাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এখান থেকে আন্ডাগুলো দিয়ে আমি 15-20 মিনিট 20 মিনিট রাখলে এনাফ। এখন আমি আন্ডাগুলো দিয়ে সব ডিমগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন কয়েকটা কাঁচামরিচ দিতে পারি, দিয়ে এখন আমি এই যে উপরে পেঁয়াজ ব্রেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রেস্টটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে, অনেকে পেঁয়াজ ব্রেস্টটা পছন্দ করে, তাই দিয়ে দিচ্ছি। তা বলেছি আপু আমার মতন আমি রান্না করি, তা আমার মতন যেটা আমি রান্না করি সেটা আমার ছেলে মেয়েরা বা আমার ঘরের সবাই অনেক পছন্দ করে খায়, তাই এভাবে আমি রান্না করে থাকি। তো এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য চুলাটা একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব। তো নামানোর আগে আপুরা আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে আমার 15-20 মিনিট আমি রেখেছি ডিম করে চুলাটা, এই যে ঘিটা দিয়ে দিচ্ছি। এখন আমি সার্ভ করব, চুলাটা এখন বন্ধ করে দিব, আলহামদুলিল্লাহ সবাইকে সার্ভ করব। ইয়াম্মি লাগছে দেখতে আলহামদুলিল্লাহ। এখন সবাইকে আমি সার্ভ করব। এখন মোরগ পোলাও অনেক সময় শুকনা খেতে ভালো লাগে না, অনেকের একটু মানে মশলা মশলা খেতে ভালো লাগে, তাই আমি আমার মতন একটু মশলা